সেসব লোকের জন্যে ধ্বংস অনিবার্য, যারা হাত দিয়ে কিতাব লেখে নেয়, তারপর দুনিয়ার সামনে বলে এগুলো হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ শরীয়তের বিধান। তাদের উদ্দেশ্য হলো যেন তা দিয়ে দুনিয়ার কিছু স্বার্থ তারা কিনে নিতে পারে। অতঃপর তাদের হাত যা কিছু রচনা করেছে তার জন্যে তাদের ধ্বংস ও দুর্ভোগ, যা কিছু তারা উপার্জন করেছে তার জন্যেও তাদের দুর্ভোগ। এসব নির্বোধ লোকেরা বলে জাহান্নামের আগুন কখনোই আমাদের স্পর্শ করবে না, একান্ত যদি করেও তা হবে নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য মাত্র। হে নবী, আপনি তাদের বলুন, তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোনো ওয়াদা আদায় করে নিয়েছো? আল্লাহ পাক তো কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না। না তোমরা জেনে বুঝেই আল্লাহ পাক সম্পর্কে এমন সব কথা বলে বেড়াচ্ছ যা তোমরা নিজেরাই জানো না। হ্যাঁ, যে কোনো ব্যক্তি পাপ কামিয়েছে এবং যাকে তার পাপ ঘিরে রেখেছে এমন লোকেরাই হলো জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা চিরদিন অবস্থান করবে। আবার যারাই আল্লাহ পাকের ওপর ঈমান আনবে এবং নেক কাজ করবে তারা হবে জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। যখন আমি বনী ইসরাইলদের কাছ থেকে এই মর্মে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা আল্লাহ পাক ছাড়া অন্য কারো ইবাদাত করবে না এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে, আত্মীয় স্বজন এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, মানুষদের সুন্দর কথা বলবে, নামাজ কায়েম করবে, জাকাত প্রদান করবে, কিন্তু এ সত্ত্বেও তোমাদের মধ্যে সামান্য কিছু সংখ্যক লোক ছাড়া অধিকাংশই ফিরে গেছো। এভাবেই তোমরা ওয়াদা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। তোমাদের কাছ থেকে আমি এ ওয়াদাও নিয়েছিলাম যে তোমরা কেউ কারো রক্তপাত করবে না এবং নিজেদের লোকদের তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করবে না। অতঃপর তোমরা তা স্বীকার করে নিয়েছিলে। তোমরা তো নিজেরাই এ সাক্ষ্য দিচ্ছ। তারপর এই তো হচ্ছ তোমরা, একে অপরকে তোমরা হত্যা করতে লাগলে। তোমাদের এক দলকে তোমরা তাদের ভিটেমাটি থেকে তাড়িয়ে দিতে লাগলে। অন্যায় এবং জুলুম দ্বারা জালেমদের তোমরা তাদের উপর পৃষ্ঠপোষকতা করতে থাকলে। শুধু তাই নয়, কোনো লোক যুদ্ধবন্দী হয়ে তোমাদের কাছে এলে তোমরা তাদের জন্য মুক্তিপণ দাবি করো, অথচ তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করাটাই ছিল তোমাদের উপর অবৈধ এবং আল্লাহ পাককে দেয়া ওয়াদার সুস্পষ্ট লঙ্ঘন। তোমরা কি তাহলে আল্লাহর কিতাবের একাংশ বিশ্বাস করো এবং আরেক অংশ অবিশ্বাস করো? সাবধান, কখনো যদি কোনো জাতি কিংবা ব্যক্তি দ্বীনের অংশ বিশেষের ওপর ঈমান আনয়নের এ আচরণ করে, তাদের শাস্তি এছাড়া আর কি হবে যে পার্থিব জীবনে তাদের লাঞ্ছনা ভোগ করতে হবে, আখিরাতেও তাদের কঠিনতম আযাবের দিকে নিক্ষেপ করা হবে। তোমরা প্রতিনিয়ত যা করছো আল্লাহ পাক সে সব কিছু থেকে মোটেও উদাসীন নন। বস্তুত এ লোকেরা আখিরাতের স্থায়ী জীবনের বিনিময়ে দুনিয়ার অস্থায়ী জীবন খরিদ করে নিয়েছে। এরা যেহেতু শাস্তি বিশ্বাসই করেনি, তাই আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের আযাব কিঞ্চিৎ পরিমাণও হালকা করা হবে না, আর না তাদের কোনো দিক থেকে কোনো রকম সাহায্য করা হবে। আমি মুসাকে কিতাব দিয়েছি, তারপর একে একে আমি আরো অনেক নবী পাঠিয়েছি এবং বাপ ছাড়া সন্তানের মতো সুস্পষ্ট নিদর্শন দিয়ে আমি মারিয়াম পুত্র ঈসাকে পাঠিয়েছি এবং আমার বাণী ও পবিত্র আত্মার মাধ্যমে তাকে আমি সাহায্য করেছি। অথচ যখনই তোমাদের নিকট আল্লাহর কোনো নবী আসতো, তোমাদের মনোপুত না হলে তোমরা অহংকারের বশবর্তী হয়ে তাদের অস্বীকার করেছ। তাদের কাউকে তোমরা মিথ্যাবাদী বলেছ, আবার তাদের একদলকে তোমরা হত্যাও করেছ। তারা বলে, পথ প্রদর্শনের জন্যে আমাদের মন
ও তার দরজা বন্ধ হয়ে আছে। আসলে আল্লাহ পাককে তাদের ক্রমাগত অস্বীকার করার কারণে তিনি তাদের উপর লানত করেছেন। অতঃপর তাদের সামান্য পরিমাণ লোকই আল্লাহর উপর ঈমান এনেছে। যখনই তাদের নিকট আল্লাহর পক্ষ থেকে কিতাব অবতীর্ণ হলো, যা তাদের কাছে মজুদ কিতাবের সত্যতা স্বীকার করে, তাছাড়া এর পূর্বে তারা নিজেরাই সমাজের অন্যান্য কাফেরদের উপর বিজয়ী হওয়ার জন্যে এ কিতাব ও তার বাহকের আগমন কামনা করছিল, কিন্তু আজ যখন তা তাদের কাছে এলো এবং যা তারা যথাযথ চিনতেও পারল, তাই তারা অস্বীকার করল। যারা আল্লাহর কিতাব অস্বীকার করে তাদের উপর আল্লাহর লানত নাজিল হোক। কত নিকৃষ্ট বস্তু সেটি, যার বিনিময়ে তারা তাদের নিজেদের মন প্রাণ বিক্রয় করে দিয়েছে। শুধু গোঁড়ামির বশবর্তী হয়েই তারা আল্লাহর নাজিল করা বিধান অস্বীকার করেছে, শুধু এ কারণে যে আল্লাহ পাক তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তাকেই নবুয়াত দিয়ে অনুগ্রহ করেন। তাদের এ কুফরির ফলে তারা ক্রোধের ওপর ক্রোধে আক্রান্ত হলো, আর কাফেরদের জন্যে তো এমনিই লাঞ্ছনাকর শাস্তি রয়েছে। যখন তাদের বলা হয় আল্লাহ পাক যা কিছু অবতীর্ণ করেছেন তার উপর ঈমান আনো, তারা বলে, আমরা তো শুধু সেসব কিছুর ওপরই ঈমান আনি যা আমাদের বনী ইসরাইল জাতির ওপর অবতীর্ণ করা হয়েছে। এর বাইরে যা তারা অস্বীকার করে অথচ তা একান্ত সত্য, তা তাদের কাছে অবতীর্ণ করা আল্লাহর বাণীগুলোকেও সত্য বলে স্বীকার করে। হে নবী, আপনি বলুন, তোমরা যদি বিশ্বাসী হও তাহলে আল্লাহর নবীদের ইতিপূর্বে তোমরা কেন হত্যা করেছিলে?